ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্য সরকারকে ঘিরে অসন্তোষ ক্রমশ বাড়ছে। ২০১৮ সালে দীর্ঘদিনের শাসক কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টকে সরিয়ে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জোট সরকার। সেই সময় একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিশেষ করে সরকারি ও অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে। সরকারের বিরুদ্ধে অভিযোগ, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি এখনও কার্যকর হয়নি। প্রায় ৮ বছর পার হলেও বহু কর্মচারী এখনও একই অবস্থায় রয়েছেন। শুধু তাই নয়, বেতন বৃদ্ধি তো দূরের কথা, অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে বেতন প্রদানে ব্যর্থতার অভিযোগও উঠেছে। এতে কর্মচারী মহলে ক্ষোভ বাড়ছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ সাম্প্রতিক আন্দোলনগুলিতে স্পষ্ট। চলতি মাসের ২০ তারিখ রাজ্য জুড়ে এসপিও পরিবারের মহিলারা রাস্তায় নেমে দাবি আদায়ের আন্দোলন করেন, যা বিরল এক দৃশ্য হিসেবে নজর কাড়ে। পরের দিন ২১ তারিখ অঙ্গনবাড়ি কর্মীদের আন্দোলনে রাজধানী সরগরম হয়ে ওঠে। পরপর এই ২ দিনের আন্দোলন রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে চাপ সৃষ্টি করেছে। সাধারণ মানুষের একাংশের মতে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করার সক্ষমতা না থাকলে সেগুলি দেওয়া উচিত নয়। তাদের বক্তব্য, উন্নয়ন ও কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন খুব কমই দেখা যাচ্ছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান এই আন্দোলনগুলি ভবিষ্যতে রাজ্যের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, সরকার এই অসন্তোষ মোকাবিলায় কী পদক্ষেপ নেয় ও প্রতিশ্রুতিগুলির বাস্তবায়নে কতটা অগ্রসর হয়। আমরা যে ওয়ার্কার এবং হেল্পার যৌথভাবে আমরা আমাদের দাবি সনদগুলি নিয়ে আজকে আমাদের এখানে নামতে হয়েছে। আমরা বিগত বছর ধরে সরকার থেকে কিছু পাচ্ছি না, দিচ্ছি বলছে, দিচ্ছে না। এবং আমরা অধিবেশনটা চেয়েছিলাম, অধিবেশন থেকে চেয়ে দেখলাম আমাদের জন্য কোনো বাজেট পেশ করা হয়নি। তাই আজকে আমাদের এই পথটা বেছে নিতে হয়েছে। আমরা আমাদের দাবিগুলো নিয়ে এসেছি। সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের নিয়মিত কর্মচারী করার কথা ছিল, আমাদেরকে এই করা হয়নি এবং স্বীকৃতি দেওয়া হয়নি। এবং গ্র্যাচুইটি প্রদান করার কথা ছিল, ওইগুলো আমাদেরকে প্রদান করা হয়নি। এবং আমরা চাই সমকাজে সমবেতন আমাদেরকে দেওয়া হোক। এবং যাবতীয় কাজ যদি আমাদের করানো হয়, সকাল ৬টা থেকে আরম্ভ করি। আমরা আগে ছিল সকাল ৭টা থেকে ১টা, এখন আমরা সকাল ৬টাই বেরোতে হয় ওনাদের কাজের চাপে। তা আজকে সেই অনেক কাজ আমাদের রাত্রি ২টো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজই আছে কাজের জন্য। তাহলে আমরা কখন কাজ করব, কখন খাবো, কখন কি করব? তো আমাদের এইভাবে প্রেশার দিচ্ছে। যদি প্রেশারে দিচ্ছে সরকার আমাদেরকে, তাহলে আমাদেরকে আমাদের অনিয়মটা সঠিকভাবে দেয়। আমরা যে আমাদের অনিয়মটা সঠিকভাবে দেয় বলছি, নারী সত্য, নারী উপরে, কিন্তু আমাদের নারী আমি কই দেখলাম? আমরা অঙ্গনাতে আইসিতে প্রতিটি যারা আছি সব আমরা নারী। আমরা গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত সব কাজ করে যাচ্ছি, নিয়মিত করতে হচ্ছে। না করলে আমাদের সুখোজ পাওয়া যাচ্ছে, স্যালারি কেটে দেওয়া হচ্ছে। তাইলে আমাদের কাজের ভিত্তিতে আমাদেরকে সেই স্যালারি বা অনারিয়াম দেওয়া হোক আমরা চাই। সরকারকে বলতে চাইছি, আমরা আর বসে থাকবো না। আপনারা আমাদের দিকে নজরদারি করুন, আর নইলে আমরা পারছি না। আমরা ক্ষুধার্ত অবস্থায় আজকে আমরা তো এখানে নামতে হয়েছে। আপনারা চিন্তা ভাবনা করুন। ১ লাখ টাকা ২ লাখ টাকা আপনারা মাইনে পাচ্ছেন, তারপরে আপনাদের কুলাচ্ছে না। আমরা ৮,০০০ আর ৪,০০০, ৫,০০০, ৬,০০০ করে আমাদের কি কুলাবে? আপনাদের এমএলএর পাতা বাড়ছে, মিনিস্টারের পাতা বাড়ছে, আমাদের তো কোনো কিছু বাড়ছে না। আমাদের তো সিদ্ধান্ত করে আমাদের জন্য একটু কিছু করুন। আমাদের বুকে রক্ত নেই, জল নেই, এখন এমন অবস্থায় আমরা আছি। আমরা পথে বসে কাটবো। আমরাও ইচ্ছে করে আমাদের সন্তানদের পড়াশোনা করাই ভালো করে। আপনারা সন্তানরা পড়ছে ইংলিশ মিডিয়াম, আমাদের পড়ছে বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়াম সময় আমাদের পড়ানোর মতো ক্ষমতা থাকে না।
সকল এমএলএ নেতা মিনিস্টার যদি ভাতা বেরোও যদি না কুলায়, তাহলে আমাদের এই যে নারীরা এসেছে, এই যে লাখ লাখ হাজার হাজার এসছে আমরা, তা তাদের কি ইচ্ছা করে না? আমরাও বাজার হাটে গেলে কিছু খেতে ইচ্ছে করে, বাচ্চারা বলে যে মা এটা আনো, কিন্তু আমরা আনতে পারি না কেন? আপনারা দায়ী। আমাদের কাজ করেছেন, ন্যায্য মূল্যে কাজ করেছেন, ন্যায্য মূল্যের কাজের থেকে আপনারা আমাদেরকে কোনো পয়সা দিচ্ছেন না। আমরা মরতে হইলে মরবো। আজকে এখানে আমাদের মিনিস্টার বলে যেতে হবে যে আপনাদের কিছু না কিছু আমরা সিদ্ধান্ত নিচ্ছি বা আপনাদের দেওয়া হবে। এই বলে আমি সরকারকে বলছি ধন্যবাদ এবং নমস্কার। আচ্ছা, আপনারা বিজেপি আইপিএফপি সরকার এবং কেন্দ্র রাজ্যের সরকার এখন পর্যন্ত কি বেনিফিট পেয়েছে 8 বছরে? আমি 2018 সনের পরে আমরা একটা বার ধর্ণা করেছিলাম কুয়াই চৌমনিতে হেজামারা। তখন আমাদের বাড়ি দেওয়া হয়েছিল 1500 টাকা, সেটারও পাওয়া যায়নি। আমাদের মাননীয় অ্যাডভোকেট স্যার আমরা কেস করেছি, উনি আমাদের কেস জারি করছেন এবং এইগুলো আমরা এখনো পাইনি। এবং লাঘব হয়েছে 2017 থেকে যারা নতুন চাকরি ঢুকেছে, অঙ্গনাদি আইসিডিএসে ঢুকেছে, ওনারাই লাঘব হয়েছে, যারা পুরনো তাদের কোনো লাঘব হয়নি। তাই আমি বলতে চাইছি এই 2018 জায়গায় যে সরকার ছিল, আমরা কোনো পার্টিগত বলতে চাইছি না, কিন্তু বাধ্য এখন বলছি 2018-র আগে আমরা যারা যে সরকার ছিল, ওনারা আমাদেরকে যখনই যে কর্মচারীদের দিয়ে বাড়ত বা যে কোনো হতো, আমাদের কিছু না কিছু আমাদের মুখে হাসি ফুটিয়ে দিত। কিন্তু এই সরকারের আসার পরে আমরা সরকারকে চেয়ে রয়েছি কখন ওনারা মিষ্টি ফেলবেন, আমরা কখন শিয়ালের মতো টপ করে খাবো। কিন্তু শিয়াল তো ক্লান্ত হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছি। আমাদেরকে দিচ্ছে না এক পয়সাও, এক বিন্দুও আমাদেরকে ছোঁয়াচ্ছে না। তাহলে আমাদের সংসার চলবে কেমনে? আমরা অফিস চালাচ্ছি, আমাদের সেন্টার চালাচ্ছি, কি করছি আমরা? ওনারা ভিজিট করে ডিম দিচ্ছে আপনাদেরকে, গার্জেনদের জিজ্ঞেস করে ডিমের পয়সা সঠিকভাবে দিচ্ছে কিনা আমাদেরকে। 5 মাস, 3 মাস, 7 মাস, 8 মাস পরে আমরা বিল পাই। কেন? এই টাকাগুলো কি আসে না? বাজেট আসে না ওদিকে? তো ওই বাজেটগুলো কেন আসে না? ওইগুলো আসে না। তাহলে আমরা সরকারকে বাধ্য, আজকে এই সরকারকে আমরা দাবি করছি, আমাদের দাবিগুলো আপনারা পূরণ করুন। তারা তো বলছে সবকা সাথ সবকা বিকাশ। কি বিকাশ করেছে এটা বলুন? আমি বলতে চাই সবকা সাথ সবকা বিকাশ ঠিক আছে, কিন্তু আমি বলছি সবকা সাথ সবকা অবকাশ। আমরা অবকাশ হয়ে যাচ্ছি, আমরা মরে যাচ্ছি। আমি এই কথাটাকে কিভাবে আমি মানবো? আমরাই যদি পিছিয়ে যাই, সমাজের যে শিশুরা আছে সব পিছিয়ে যাবে। আমরা যদি হাত তুলে বসে থেকে আমরা স্কুল খুলবই না, এই পয়সা আমরা হবে না, আমরা তালা সব তুলে রাখবো, কেউ কিছু করতে হবে না। সমাজের বাচ্চাগুলো কোথায় খাবে, কোথায় পড়বে? ছোট ছোট বাচ্চাগুলি। তারা তো বলছে বামপন্থ 25 বছর কিছুই করেনি, তারাই সব করেছে। আমি বামপন্থ সরকারকেও বলছি না, আমি বিজেপি বলে আসিনি, আমি মঠা বলেও আসিনি। আমি অঙ্গনাদি ওয়ার্কার এবং হেল্পার, আমাদের দল যতভাবে আমরা এসছি, আমরা যে সরকার যখন ছিল দিচ্ছে বলেছি, যে দিচ্ছে না তা আমরা পরিষ্কার করে বলছি। মুখ্যমন্ত্রী বা অন্য নেতারা তো বসে আপনারা সব পাচ্ছেন, সবকিছু পেয়ে যাচ্ছেন, কিছু আন্দোলন করতে হবে না? আন্দোলন করে সব পেয়ে যান। ওনাদের সময় ডকুমেন্ট লাগে না, তো আমাদেরকে ডকুমেন্ট দেখা, আমরা কি দিচ্ছে ডকুমেন্ট দেখাতে বলুন। আমাদের কি হচ্ছে, যখন বিল না পাই আমরা ফাইন্যান্স ডিপেন্ডেন্ট যেতে হয়।
ফাইন্যান্স ডিপার্টমেন্টে যেতে হয় আমাদের। কেন? যে আমাদের বিল হচ্ছে কিনা, বেতন হচ্ছে কিনা। আপনারা মোট ত্রিপুরায় কতজন আছেন আপনারা? সারা আমরা ত্রিপুরাতে? অল ত্রিপুরাতে 44,000 হেল্পার ওয়ার্কার আছে। আর প্রথম আপনি চাকরি কত সালে পেয়েছেন? আমরা 2000 সনে পেয়েছি। আমি সমাজ কল্যাণ দপ্তর থেকে পড়াশোনা করে বেরিয়েছি। ওখান থেকে আমরা অঙ্গনের চাকরিতে, আমি অনাথ আশ্রম থেকে বেরিয়েছি। আপনার অভয়নগর স্টেট চিলড্রেন 1 থেকে আমি বেরিয়েছি। আমি সমাজ কল্যাণ দপ্তরের মেয়ে হই। 2018 সালের আগে আপনার বেতন কত ছিল? 2018 সালের আগে আমরা এখন মনে করি আমি এখন কত পান? এখন আমরা 9,300 টাকা পাই। আগে কত ছিল? আগে আমি যখন ঢুকছি তখন 938 টাকায় বেতনে ঢুকেছি। 36 টাকা। আর 2008 তখন আমরা যে সরকার প্রথমে 2018 সালে ছিল, তখনই বাড়তি হয়ে আমার এতটুকু হয়েছে। এখন মেন মুখ্য আর এখন কি বলছেন, কার সঙ্গে দেখা করতে পারলেন? আমরা চাইছি আমাদের মাননীয় যে সমাজ কল্যাণ মিনিস্টার টিঙ্কু রায় স্যার আসুক, আমাদেরকে সান্ত্বনা দিয়ে যাক। আমার এই যে এতগুলো লোকগুলো পয়সা নেই, আমাদের পকেট খরচ নেই, অনেক কষ্ট করে এসছে, ওনারও শুনতে চাই। আমি একা শুনলেও হবে না, ওনারাও শুনতে চাই। আমরা কোনো পদ নিয়ে বা নেত্রী পদ নিয়ে আসিনি, আমরা আমাদের দাবি ওনাদেরকে দিতে চাই আর আমরা শুনে যেতে চাই। আপনার নামটা কি বলুন? আমি কল্পনা কলয়, আমি অল অঙ্গনাদি ত্রিপুরা অঙ্গনাদি ওয়ার্কার তরফ থেকে আমরা এখানে আমি আপনাদের সঙ্গে কিছু পুলিশ কি বক্তব্য রাখছি। বললো আপনাদের সঙ্গে এখন? পুলিশ প্রশাসন ভাইরা বলছেন আপনারা পশ্চিম থানা যান। পশ্চিম থানা গিয়েছে, ওনারা বলছে যে আমি আপনাদের হেল্প করতে পারবো না, আপনারা আমার আওতায় পড়েন না, আপনারা পূর্ব থানায় যান। তো পূর্ব থানার টানতে এখানে সামনেই পেয়ে গেছি স্যারকে। স্যারের সঙ্গে বলেছি স্যারকে যান না, থানা পারমিশন নেই। ওইখানে আবার গেলাম, ওইখান থেকে এখানে আসলাম। ওনারা বলছে যে আপনার তো থানা পারমিশন নিতে 48 ঘন্টা লাগে, 2 দিন পরে আসুন। 2 দিন পরে আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, 2 দিন পরে খাবার খেলে হবে। আমি স্যারকে বলেছি আপনি যে আজকে খেয়েছেন কালকে খান, আজকে আর খাবেন না। বলছে এটা বলে হবে না, নিয়ম। তো নিয়ম কোনটা শিখাবেন? সরকার আমাদেরকে নিয়ম উল্লঙ্ঘন করছে, তা আমরা কি নিয়ম রাখবো? সরকার তো আমাকে শিখাচ্ছে, আমাদের যে ওয়ার্কার গুলোকে সরকারই তো শিখাচ্ছে। আমাদের মোবাইল রিচার্জ সঠিকভাবে পাচ্ছি না, রিচার্জ মোবাইল দিয়ে রাখে, মোবাইলে রিচার্জ নাই, তা আমরা কি করব? আমরা কি করব? কোথায় যাব বলুন? সরকার আছে, সরকারে যাব না তা আমরা কোথায় যাব? কে আমাদের মা বাপ বলুন? আপনারাই বলুন। যে সরকার আছে এখন ওনাদের কাছে তো আমার দাবি করতে হবে। আমরা কোথায় যাব? আমরা পথে বসে কাঁদবো না কই না দড়ি দিয়ে মরতে হবে? আমাদের যে অবস্থা পরিসর সবাইকে মিডিয়া